মিসকনসেপশন যে আমরা ডাকসু ২০২৫ নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নির্বাচনে একটা জোট দিয়েছি। সেই নির্বাচনী জোটের নাম আমরা দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এখন সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধারণার মানুষ এখানে একত্র হয়েছি। যেখানে মূলত আমরা স্পেসিফিক কয়েকটা বিষয় আমরা এখানে এগ্রি করেছি যে আমরা কয়েকটা বিষয় আমরা কাজ করতে চাই। এখন সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করব এবং শিক্ষার্থীদের যে প্রাপ্য যে বেসিক যে নিডসগুলো আছে, তাদের যে অধিকারগুলো আছে সেগুলো আদায়ে আমরা কাজ করব। এখন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি যে ১০৪ বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু এখন পর্যন্ত এসে আমরা আমাদের সেমিনার করতে হয় যে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। অর্থাৎ এইখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শত বর্ষ পার হয়েও তার যে শিক্ষার্থীরা আছে তাদের যে বেসিক নিডসগুলো আছে, প্রপার আপনার আবাসন সংকট আছে, তারপর আপনার ধরেন যে খাদ্য, আপনার মানসম্মত খাদ্যের যে একটা ঘাটতি আছে, অনেক 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 প্রবলেম। আপনি রিসেন্টলি হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না যে আমাদের যে স্বাস্থ্য বিমা নামে একটা যে প্রহসন আছে, সেই কারণে আপনার যে এখানে চিকিৎসার অভাবে একজন নারী শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এখন সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব, সেই ভাবনা থেকে আমরা একত্র হয়েছি। এখন আমরা এইখানে আপনারা যে কথাটা বলছেন যে শিবিরের যে প্যানেল, বেসিক্যালি আমরা একটা জোট করেছি আমি বললাম। এখন জোট মানে কি? জোট মানে এখানে একটা ডাইভার্সিটি থাকবে। এখানে বিভিন্ন ধারণার, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্র হবে। যদি এখানে আপনার একই ঘরানার মানুষ এখানে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে জোট বলা যায় না, তাই না? তো এখন আমি একটা কথা বলবো, সেটার পাল্টা আরেকটা কথা আসবে। এটা তো মূলত জোট, তাই না? যেখানে বিভিন্ন মানুষ এখানে একত্র হবে। কিন্তু বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে যে শিবির এখানে প্যানেল দিয়েছে। মূলত শিবির এখানে প্যানেলটা দেয় নাই এবং আমাকে এমনভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ ইফ আমি শিবিরের যে ২৯টা বই আছে সেই ২৯টা বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি। এমনটা কিন্তু না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাচনী জোটে গেছি। এখন নির্বাচনী জোটে যাওয়ার জন্য আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আমাদের একমত হওয়া দরকার সেই বিষয়গুলোতে আমরা একমত হয়েছে। এখন ছাত্র শিবির তার